আজকে আপনাদের একটা আপুর জীবনের গল্প শোনাব। এই হলো তার থাকার বাইরে থেকে আরও দেখাই জঙ্গলটা। এই আসছি তার জীবনের গল্পটা ধরার জন্য। এখানে সে নাকি মানুষ চারিদিকে এই হলো তার ঘরের পরিস্থিতি। যাই হোক, এখন একটু ঘরের ভিতরটা দেখাবো আপনাদের। এই যে দেখেন, ঘরের ভিতরে জঙ্গল হয়ে গেছে। কোনো রকমে সে আসলে জীবনটা যাপন করতেছে। তার একটা ছোটো বাচ্চাও আছে, পানি পড়ে তাই পলিথিন বেঁধে রাখছে, নিচে একটা পাত্র। সে একটা ভালো পরিবেশেই ছিল। সেখান থেকে সে বাসা ভাড়া একটা ফ্ল্যাটেই সে থাকতো। সেখান থেকে তার জীবনে একটা ঝড় আসার কারণে সে আজকে এখানে এসে কোনো রকমভাবে একটা আশ্রয় নিছে। ফল বৃষ্টি, ঘরের কী অবস্থা, কোনো রকম এই যে একটু রান্না করে খায়, রান্নার সরঞ্জাম একটু রাখছে। বুঝিনি তো, একটা মানুষ যদি ভালো পরিবেশে ভালো সোসাইটিতে থাকে, সেই মানুষটা হঠাৎ করে তার জীবনটা তছনছ হয়ে যায়। আশ্রয় তো কী করবে এখানে এসে আশ্রয়টা? এই হলো তার ঘুমানো জায়গা। এটা বিছানা চাদরও নেই, বিছানা চাদর কিন্তু এগুলো দেখেন ঝুড়িটা পর্যন্ত আছে। সেটা ভালো পরিবেশে থাকতো, ভালো এসে থাকতো। সো ঘরটা কী করে পানি করে নষ্ট হয়েছে। চারিদিকে বেড়া ভাঙা, তো এই জন্য একটু কাপড় দিয়ে দিয়ে রাখছে। ফুটো দিয়ে মানুষ থাকায় একটা মেয়ে মানুষ। এই হলো তার জীবন, কোনো রকমে থাকে। এখানে একটা জানলা আছে, এছাড়া আর কোনো জানলা কপার কিছু নাই। এই যে বাচ্চাটা নিয়ে ফার্স্ট কোনো রকমে থাকে। চারিদিকে বাগান, চারদিকে বাগান। এখানে যে পাশে ওই যে বেড়ার সাথে এই যে কবরস্থান, এই যে কবর। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। এই যে কবর, চারিদিকে এই যে বাগান, বিশাল একটা বাগান। এখানে আজকে 6 বছর বাচ্চাটা নিয়ে জীবনযাপন করে। আসলে তার ফেস দেখাইতে চাই না। এই যে কি অদ্ভুত জীবনযাপন, তাই না? দিনের বেলা ও রাতের মতো দেখা যায়। পাশে একটা খাল আছে বড়। এই হলো জীবন। এই যে ওগুলো ভাঙা দেওয়ার, এই যে দরজাগুলো বেলা যে থাকা হয়, কতটুকু ভয়ঙ্কর ভাবে, কতটুকু ভয় নিয়ে বাঁচা, যা বলার মতো না। মানসিক কি বলবো, মানবতার জীবনযাপন। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। অন্ধকার, কারেন্ট নাই তো।